হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো ছানার পায়েস। খুব ভালো লাগে খেতে। কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবেই বানিয়েছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। আমি এখানে কড়াইয়ে প্রথমে 1 লিটার দুধকে চাপিয়ে দিলাম। দুধটা ফুটতেই থাকবে, চাপিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে আর দুধটা এদিকে ফুটতে থাকুক। এদিকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিলাম ছানা, কিছুটা পরিমাণে ছানা, আর এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে ভালো করে ছানা আর চিনিকে মেখে নেব। ঠিক যেভাবে আমরা রসগোল্লার জন্য ছানা মাখি বন্ধুরা, ঠিক সেভাবে এখানে চিনির সঙ্গে ছানাটাকে মেখে নিতে হবে। একদম ফাইন মিহিন করে মেখে নিতে হবে। খুব মিহিন হবে, একদম হাত দিয়ে দোলে 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 এটাকে মাখতে হবে। চেপে চেপে দোলে দোলে মেখে নিতে হবে। লক্ষ্য রাখবেন মাখার সময় কোনো জায়গা যেন দলা পেকে না থাকে। একদম পুরোটাই ফাইন মিহিন হতে হবে বন্ধুরা। আমার মাখা প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন কতটা স্মুথ হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন মাখতে মাখতে দেখবেন একদম পুরো একদম ফাইন মিহিন হয়ে যাবে, একদম চিকন হয়ে যাবে। তখন বুঝে নেবেন যে হ্যাঁ মাখা হয়ে গেছে। তখন সেখান থেকে আমি অল্প লেচি কেটে এরকম গোল বল বানিয়ে নিলাম। যে ঠিক যেভাবে আমরা রসগোল্লার জন্য বল বানিয়ে নিই, ঠিক সেইভাবে ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমার প্রত্যেকটা বল বানানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে যে দুধটা ফুটতে দিয়েছিলাম সেটা ফুটে প্রায় অর্ধেক হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, থেতো করে রাখা 3-4টে এলাচ দিয়ে দিলাম। আর দুধটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সে তৈরি করে রাখা মিষ্টিগুলো, রসগোল্লাগুলো, ছোট ছোট রসগোল্লাগুলো দিয়ে দিলাম। ধীরে ধীরে দিতে হবে আর নেড়ে যেতে হবে যেন তলায় লেগে না যায়। প্রায় দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে নেড়ে ছেড়ে নেব। তলা থেকে ফুলে এসছে অনেকটাই, দেখে বুঝতে পারছেন বন্ধুরা রসগোল্লা প্রায় অনেকটাই ফুলে এসছে। এটাকে আমি 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে আমি এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার কারণ আমি এর মধ্যে দেব খেজুরের গুড়। আপনারা চিনিও দিতে পারেন, আমার কাছে খেজুর গুড়টা ছিল তাই দিলাম। তো গুড় দেওয়ার সময় অনেক সময় দুধটা ফেটে যায়, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করে নেওয়ার পরে আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব আর ধীরে ধীরে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে কি করতে হবে, 4-5 মিনিট অপেক্ষা করার পরে আবার আমি গ্যাসটাকে অন করব, গ্যাসটাকে জ্বালিয়ে দেব। তারপরে 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। ফোটানোর পরেই আমাদের হয়ে গেল ছানার পায়েস রেডি বন্ধুরা। আমি পরিবেশন করেছি, খুব ভালো লাগে খেতে। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।